বিসমিল্লাহির রহমানির রহিম। গীবাত নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। হাদিস থেকে জানব। আবু দাউদ শরীফ 4875 হাদিস নাম্বার। মুসলিম শরীফ 6409। বুখারী শরীফ 359। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় দেখেন কিছু লোক তাদের হাতের নখগুলো তামার মতো, নিজেদের শরীর নিজেরাই ছিঁড়ছে, নিজেরাই আশ্রাইতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ইরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইরা আপনার উম্মতের, তারা সেই উম্মত যারা পরের গীবাত করত, পরের গোশত খাইত। আবু দাউদ শরীফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার জন্য এইটুক কি যথেষ্ট না? সাফিয়া সম্পর্কে বললেন, এইরূপ বেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একই কথা বলছো। তোমার এই কথা যদি নদীতে ফেলা হয়, নদীর পানির রং পরিবর্তন হয়ে যাবে। গীবাত করলে, গীবাতের এত গুনাহ। গীবাত সম্পর্কে, গীবাতটা আমরা এখন দেখি যে গীবাতটা এমন হয়ে গেছে যে পান সিগারেট খাইলে মানুষ যেমন কিছু মনে করে না, গীবাতটাও এইরকম হয়ে গেছে। দেদারসে বলে, এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যারা গীবাত সম্পর্কে জানে তারাও একজন আরেকজনের বিরুদ্ধে বলে। কিভাবে বলে আমি জানি না। মুসলিম শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গীবাত সম্পর্কে কিছু জানো? সাহাবীরা বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন কোন লোকের সম্পর্কে যা আলোচনা করলে, যা শুনলে সে রাগান্বিতভাবে অপছন্দ করবে। তোমরা এমন লোকের সম্পর্কে কিছু বললে যা তার ভিতর নাই, মানে মিথ্যা অপবাদ দিলে, এগুলোই গীবাত। মুসলিম শরীফের ইমাম নববী রহমতুল্লাহ, তিনি বলছেন, 6 প্রকার গীবাত করা জায়েজ আছে। 1 নাম্বার, বিচারক বা বাদশার দরবারে জালেমের বিরুদ্ধে কিছু তুলে ধরা। এইভাবে 6 প্রকার বলা জায়েজ আছে। ইমাম নববী রহমতুল্লাহ বলছেন, আমরা এখন বাইরে গেলে গীবাত সম্পর্কে এমন কিছু দেখি যে দরকারে বেদরকে একজন আরেকজনের সম্পর্কের সমালোচনা করে। সব থেকে বেশি সমালোচনা করে কারা? আমাদের মা বোনরা। 3 জন 5 জন যদি এক জায়গায় হয় আর রক্ষা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাত ও জাহান্নাম দেখাইছিলেন। জাহান্নামে তাকিয়ে দেখেন অধিকেরও বেশি মহিলা, নারী। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এখন থেকে আমরা যারা পরের সমালোচনা করি, ইনশাআল্লাহ করব না। তার সমালোচনা এমনভাবে করব, পিছনে করলে তার প্রশংসা করব, যাতে সে শুনলে খুশি হয়। কোনো সময় যদি তার ভুল ত্রুটি, তার দোষ ধরি, তাহলে তার সামনের পরে বলবো। এমনভাবে বলবো তার মন বয়সে তা বোঝার পরে বলবো। এমন সময় বলবো না যে সে রাগান্বিত আছে, তখনই যদি বলে বসি থাপ্পড় মারে বসতে পারে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।